আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি বলতে চাই এবং দেখাতে যাচ্ছি, যারা উদ্যোক্তা হতে চান এবং নিজে কিছু করতে চান, বিশেষ করে যারা শিক্ষিত ভাইরা আছেন, অনেকে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, অনেকে করতে পারতেছেন না, ভয় পাচ্ছেন যে কিভাবে কি করবেন, কি শুরু করবেন। এরকম চিন্তা ভাবনা করতে করতে অনেকে সময় চলে যাচ্ছে। অনেকে চাচ্ছেন যে চাকরির পাশাপাশি নিজে কিছু করবেন, আবার অনেকেই আছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করে স্বাবলম্বী হবেন এবং পড়াশোনা চালিয়ে যাবেন। যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদেরকে বলতে চাই যে ভাই, আপনি একটা সঠিক চিন্তা ভাবনা নিয়েছেন। পড়াশোনা শেষ করে যে আপনি ভালো কিছু করতে পারবেন আলহামদুলিল্লাহ, কিন্তু পড়াশোনার পাশাপাশিও নিজে কিছু করে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারেন। কিছু ভাই আমাকে বলেছেন যে ভাই, যে আমরা দীর্ঘদিন বিদেশে থাকার পর চাচ্ছি অনেকে দেশে কিছু করার জন্য, অনেকে চাচ্ছেন যে কিছু করবেন। আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই, আপনি দেশে এসে আমাদের মতো এরকমভাবে ছোট্ট খামারি হন এবং অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আগান, বুঝেন, শিখেন, তাহলে আপনি মনে করি আপনি ভালো কিছু করতে পারবেন। যে এ কথাটা বলার কারণ হচ্ছে, যারা আমার মতো শিক্ষিত আছেন, অনেকেই চাকরির পিছিয়ে হন্যে হয়ে ঘুরতেছেন, চাকরি হচ্ছে না, অনেকের আশায় আছেন। যারা এরকম আছেন যে অন্যের আশা করেন, আমি মনে করি তারা হচ্ছে সবচেয়ে বড় হতভাগা। জীবনে যার কাছে চাইবেন, সে কেউ আপনাকে সরাসরি না করবে না, সবাই আশা দিবে। কেউ আপনাকে ভালো একটা সুযোগ করে দিবে না। সবাই সবার জন্য, সবাই কাজে, সবার কাজের জন্য সবাইকে ব্যবহার করে, এটা মনে রাখবেন। তাই সব কিছু বাদ দিয়ে নিজের যেটা করতে পারেন সেটা শুরু করেন। আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে, অনেকে মনে করেন যে ভাই, যে কোনো ব্যবসার মাঝে লস। আসল কথা হচ্ছে, যে জায়গার মাঝে লস বেশি সে জায়গার মধ্যে লাভ বেশি। আর আপনি তখনই ওই জায়গাতে লাভ করতে পারবেন যখন আপনি বুঝবেন, বুঝে শুনে কাজ করবেন, নিজে পরিশ্রম করবেন, তখনই আপনি আগাতে পারবেন। আর এটা তখন আপনি কখন করতে পারবেন, যখন আপনি অল্প দিয়ে শুরু করবেন। আর অনেকেই আছেন যে লস খান, আমি তাদের লস খাওয়ার যে কারণ সেটা মনে করি যে, না বুঝে শুনে বড় করে কাজ শুরু করা, সেই কাজে থেকে লসের কারণটা বেশি হয়। তাই প্রথম অবস্থায় আপনারা শিক্ষার জন্য আমাদের মতো অল্প দিয়ে শুরু করেন, আর বুঝেন, নিজে পরিশ্রম করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাতে পারবেন। আস্তে আস্তে আগাতে পারলে এক সময় দেখবেন আপনি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। আমি আমার ভিডিওতে এর আগেও ভিডিও দিয়েছি যে, আমাদের একটা ঘর ছিল প্রায় 1500 থেকে 1800 মুরগির একটা সেট। সেটাকে আমরা ব্রাউন কক মুরগি লালন পালন করতেছি। দীর্ঘদিন লালন পালন করার পর আবারও চাচ্ছি যে আমরা আরেকটা সেট করার জন্য। ইনশাল্লাহ এই বছরের ভিতরে আমরা প্রায় 2000 মুরগির একটা সেট করেছি। এই হচ্ছে আমাদের ঘর। তাই বলতে চাই যে ভাই, প্রত্যেকটা কাজেই লাভ আছে যদি আপনি লেগে থাকেন। লস হবেই, লস হলে যে আপনি ব্যবসা করবেন না তা না, লেগে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু করতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে, এখানে যে মুরগির যে বিষয়টা, মুরগি সম্পর্কে ভালো করে একটা ধারণা থাকতে হবে, রোগ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আর আপনি নিজে ব্যবসা করবেন না, ডিলারের সম্পর্কে ব্যবসা করবেন, এটা লালন পালন করে আপনি বুঝতে পারবেন। এবং মুরগির দাম কত হয়, মুরগি কী কী রোগ হয়, এই বিষয়ে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ঘরটা মোটামুটি কমপ্লিট। আমরা এই কিছু দিনের ভিতরে ঘরটা সম্পূর্ণ কমপ্লিট করব। তারপর আমরা এটাতে বাচ্চা তুলব। চিন্তা করতেছি যে বাচ্চা বাজারজাত কম হয় সেটা প্রথম অবস্থায় তুলব। আর আমাদের ঘরটায় কী পরিমাণ খরচ হয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এবং পরিপূর্ণ কাজটা আমাদের কমপ্লিট হয় নাই, আস্তে আস্তে ভিডিও দিব, অবশ্যই দেখবেন। এবং সবসময় চেষ্টা করবেন যে কারো আশা না করে নিজে কিছু করার জন্য। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। যখন আপনি কোনো কাজ করবেন, বিশেষ করে আমাদের শিক্ষিত ভাইদের যে সমস্যাটা, আমরা কিন্তু পড়াশোনা শেষ করে
যখন কোনো কাজ করতে চাই, অনেকেই করতে চায় না, অনেকেই মনে করি পড়াশোনা শেষ করে এই কাজ করব, অনেকেই করতে চাই, অনেকেই আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে। ভাই এদিকে কান্না দিয়ে কে কী বলল সেটা জানার বিষয় নয়, আপনি কি করতেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি লেগে থাকেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি এই কাজ থেকে ভালো কিছু করতে পারেন। আমরা যখন অল্প 500 মুরগি দিয়ে শুরু করেছি, আমরা দীর্ঘদিন লালন পালন করার পর প্রথমে 1000, 1500, আলহামদুলিল্লাহ এখন আমরা প্রায় আরও 2000 মুরগির একটা সেট করেছি। তো এখানে যদি লাভ না হয় তাহলে আমরা কখনোই এটা বড় করতে চাইতাম না। অবশ্যই এখানে লাভ আছে, তাই আমরা এই ব্যবসা না, আমাদের পাশাপাশি এটার পাশাপাশি আমাদের মাছ আছে, যেহেতু রেণুপনা আমরা দীর্ঘদিন লালন পালন করার পর বিক্রি করি, এই নিয়েও ভিডিও দিয়েছি। আবার আমাদের দেশি গরুর ফার্ম আছে, যে ভালো জাতের দেশি গরুর মাঝে আমরা উন্নত জাতের বীজ দিয়ে প্রত্যেক বছরে সেই দেশি গরু থেকে 7টা 8টা ষাঁড় গরু আমরা বছর শেষে বিক্রি করতে পারি, আলহামদুলিল্লাহ। তো আপনি মনে করি যদি এভাবে আপনি করতে পারেন, মুরগি প্লাস দেশি গরু দিয়ে উন্নতর বীজ দেন এবং পাশাপাশি যদি আপনি মাছের ব্যবসা করেন, ইনশাল্লাহ দেখবেন লাভ হবে। শুরু করেন, বছর শেষে দেখবেন আমাদের মতো এরকম ছোট্ট খামার করে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। অনেকেই মনে করেন যে চাকরি মাঝে ভালো, আলহামদুলিল্লাহ যারা চাকরি করতেছেন, চাকরি করেন, চাকরি মাস শেষে ইনকাম, কিন্তু এখান থেকে আমরা যে ইনকামগুলো করে থাকি সেটা 2 মাস বা 6 মাস পর বা 1 বছর পর আমাদের একটা ভালো একটা টাকা থাকে। আমরা সব কিছু যদি আবার খরচ গিয়ে আমরা একটা হিসাব করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 40 থেকে 50,000 টাকা আমাদের মান্থলি ইনকাম হয়। তো যারা করতে চান অবশ্যই করেন, আর নিজেকে কাজে লাগান, কারো আশা না করে নিজেকে কাজে লাগিয়ে নিজে কিছু করেন। এই পৃথিবীতে আমি একটা কথাই বলি, অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে অনেক কিছুর জন্য গিয়েছি, কেউ সুযোগ করে দেয় নাই, সুযোগটা নিজে করে নিতে হয় ইনশাল্লাহ। তাই নিজেকে কাজে লাগিয়ে নিজে কিছু করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা চাচ্ছি যে আমাদের খামারটা আরও বড় করার জন্য আস্তে আস্তে আমরা আগাবো, মোটামুটি আমরা লাভবান, আলহামদুলিল্লাহ। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই যে ভাই, শিক্ষিতরা হচ্ছে সবচেয়ে বড় অসহায়, যদি সঠিক সময়ে নিজেকে কাজে না লাগাতে পারে। আমি মনে করি তাদের মতো অসহায় পৃথিবীর বুকে আর কেউ নাই।